এখানে কফি বানিয়ে দিয়েছে ব্ল্যাক কে বানিয়ে দিয়েছে নামটা লিখবি পলাশ দা আর গাড়িতে গ্যাস অফ করতে পারে না আমি বলে দিলুম আর এখানে কফি বানিয়ে দিচ্ছি দেখ দেখ বানিয়ে দিয়েছে খাই আমি কিন্তু ব্ল্যাক কফি খাইনি ওটা কফি আমার না আমাদের ছিল পনির বাটার মশলা রুটি আর এদের হচ্ছে ডিম কারি আর এই হচ্ছে আমাদের হোটেল। যাই হোক রুমগুলো তোমাদেরকে পরে দেখাবো, সামনে যাবো। শরীর আর দেয়নি, যা হোক করে ব্যাগটা রেখে পুরো খাটে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠেছি, এবার এখন খেতে যাচ্ছি। অবস্থা দেখেই বুঝতে পারছো, না তো কিছু রেডি হয়েছি না কিছু, সব চলে যাচ্ছে। এখন যাচ্ছি খেতে, লাঞ্চ করবো, তারপরে একটু সমুদ্রে যাবো যদি নামতে দেয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই দেখেছো আগের পার্টে আমি ভিডিওটা দিয়ে বলেইছি আমরা দীঘা এসেছি। সো আর ঘরে ঢুকে কোনো ভিডিও করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। এখন একটু রেডি হয়ে যাচ্ছি একটু সমুদ্রে পারে। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এখানে এই যে এখানে আমরা খেতে এসেছি, এখন চলো ভিতরে যাই। কি হয়েছে, এই হোটেলটার খাবারটা বেশ ভালো হয়, আমরা এলে এখানটাতেই যাই। আমাদের খাবার দেওয়া দিয়েছে, এই দেখো খাবার দিয়ে গেছে। এখানে কি আছে, ভাত, ঝুড়ি আলু ভাজা, সালাড। এটা কি শাকের তরকারি গো? শাকের তরকারি এগুলো দিয়েছে, আমাদের এখনো দিয়ে যায়নি। দেখো এখানে আমরা নিয়েছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ, আর এরা সব ডিম নিয়েছে, আর আমরা মাছ নিয়েছি। কত রকমের সবজি, ডাল। আওয়াজটা শুনতে পাচ্ছ? জলের পুরো সমুদ্র উত্তাল হয়ে আছে, নামতে মনে হচ্ছে দিচ্ছে না, গিয়ে দেখতে হবে। আমরা তো এসেই শুয়ে পড়েছিলাম, আমার লাঞ্চ করলাম, যাচ্ছি। চোখের অবস্থা খুবই খারাপ। অনেক লোক নেমেছে, কিন্তু জলটা ভীষণ খোলা, আদা জলটা। দেখি হাই, দেখি আমাকে নাও তো, ওদেরকে যেন নিয়ে আবার আমাকে নাও। এই হচ্ছে আমাদের হোটেল গ্লোবাল রেস্টুরেন্ট। এই যে এই হোটেলেই আমরা আছি। বললাম এখানে বাইকগুলো, কি বাইক এবার কোথায় রাখবে? না না নাবি। এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল গ্লোবাল রেস্টুরেন্ট। রুমগুলো অবশ্যই দেখাবো। তো সমুদ্র থেকে চলে এসেছি আমরা, তো নামে সমুদ্রে, ওরা নেমেছিল। এখন যাচ্ছি সুইমিং পুলে এনজয় করতে। সো আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, নিচে আছে সুইমিং পুলটা। এখানে একটু মিউজিক আসছিল বলে এক্সিট করতে হয়েছে ভয়েসটা, তো তার জন্য কিছু করার নেই, কারণ কপিরাইট আসবে। বট এক্সাইটেড নিচে নেমে পড়েছে। আর সুইমিং পুলটা জাস্ট দারুণ ছিল, সিঁড়ি দিয়ে নিচে এসে নিচে ফ্লোরে ছিল সুইমিং পুলটা। সুইমিং পুলের ভিডিও আর বেশি দিতে পারবো না, একটু প্রবলেম আছে, ওখানে ভিডিও করিনি, তো এটুকুই। হচ্ছে আমাদের হোটেল। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তখন তো শরীর দিচ্ছিল না, তো তার জন্য দেখাতে পারিনি। এই যে 304 নম্বর। সত্যি রুমটা ভীষণ ভালো, একদিনের জন্য এই রুমটা আমাদের। এখানেও ওয়াশরুম, সবার আগে তো এটাই দরকার। এই যে ওয়াশরুম, এখানে একটা মিরর দিয়েছে, এই যে একটা টিভি আছে এখানে। এই যে এটা একটা ব্যালকনি আছে, এদিকে একটা ব্যালকনি আছে, স্নান টান করে এখানে জামা কাপড় চোপড় দেওয়া আছে। এই যে সুন্দর একটা বেড, আমাদের জ্যাকেটগুলো সব এখানে করে দেওয়া হয়েছে। এখানে একটা টেবিল আছে, এই যে একটা ওয়ার্ডরোব, দুটো চেয়ার আছে, বেশ বড় ঘরটা। আর এখানে সাইডে একটা সুন্দর দেখো উইন্ডো, বাট
দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকে আমাদের রুম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও রুমটা কেমন। তো এখানে রেডি হয়ে গেছে, এখন একটু বাইরের দিকে যাব। কেমন লাগছে আমাদের জানিও। কি গো, এসো এদিকে একটু। ম্যাচিং ম্যাচিং, এই যে সবাই আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি, ওরাও পরেছে। তো এখন যাব বাইরের দিকে। তো চলো কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের। কোথায় আর আলাদা করে যাব, এখানে আর মানে ঘোরার তো আর কিছু নেই। লোকজনও এবার দুদিন পরে আমাদের চিনে যাবে। চলো। ওর এমনি মাথাটায় যন্ত্রণা আছে। আর মাথার যন্ত্রণা জানি। সো ওল্ড দীঘাতেও একটা মন্দির দেখো, মানে মানে প্যান্ডেল, মন্দির না প্যান্ডেল, কতটা সুন্দর। মেবি এখানে আজকে ভাসান আছে, ওই জন্য এত হয়তো মিউজিক হচ্ছে। সো চলো ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর করেছে, সামনেটাও খুব সুন্দর আর ওপরটাও তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর করেছে। তো চলো ভিতরে যাই। মানুষে সো চলো ভিতরে যাই। সামনে থেকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটাই দেখালাম। বেশ প্যান্ডেলটা বেশ ইউনিক টাইপের করেছে। সামনে দেখো কত বড় হাতির সুর। আমি হাঁসুরটাতে একটু হাত বুলিয়ে দিলাম, জানো তো আমার কুটকুটুর সব। আর এখানে নাচ শুরু করে দিয়েছে। ভিতরে সিঁদুর খেলা হচ্ছিল, মানে ভীষণ মজা করছিল সবাই, আমরাও সাথে একটু যোগ দিয়েছিলাম। এ দেখো ঠাকুর সব মোটামুটি নিচে নামিয়ে ফেলেছে, আর সিঁদুর খেলা এখনো চলছে এখানে। এখানে দেখো মায়ের বরণ হচ্ছে। আমরা যখন গেছিলাম সেদিন খুব বেশি হলে দ্বাদশী এরকম হবে, আর ওই জন্য ঠাকুর দীঘায় তখনও বিসর্জন হচ্ছে। অনেক দিন আগের ভিডিও এটা। একটু সিঁদুর খেলা ওখানে থেকে তারপর একটু সমুদ্রের ধারে চলে এসেছিলাম। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আমরা মানে ওখানে দাঁড়িয়ে পুরো ভিজে গেছিলাম, আর দোকানের মধ্যে ঢুকে যেতে হয়েছিলো, তাই বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা বেরিয়ে গেছি। আর এখানে দেখো রাস্তায় ঠাকুর বিসর্জন হচ্ছে, যার জন্য রাস্তায় বিশাল ভিড়। মানে কি বলবো, আমরা জ্যাম কাটাতে পারছি না, আর উপর থেকে বৃষ্টি হচ্ছে পুরো, আমরা তো ভিজেই যাচ্ছিলাম। কি অবস্থা, বেশি তাই লেট করিনি, সোজা রুমে চলে গেছিলাম। আর দীঘায় ঘোরার মতো আর কিছুই নেই, কি ঘুরবো। তবুও মানে বারবার দীঘা যাই কাছে পিঠে বলে। আর এখানে জাস্ট ডান্স করছিল দেখো, আমরাও যদিও গাড়িতে বসে করছিলাম। এখানে দেখো একটু থাকার পরে আমরা ফিরে পড়ছি। বিসর্জন হচ্ছিল, আর বৃষ্টির জন্য একটুও ভালো লাগছিল না। একটু ঘুরে টুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আবার। আর আমাদের হোটেলে ঢোকার সামনেই একটা প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটা ভাবলাম চলো দেখেই যাই, মানে ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। আর বলছিলাম সামনে যখন চলো, আর এখানে সামনে অনুষ্ঠানও হচ্ছিল। সো এই প্যান্ডেলটাও দেখো কতটা বড় করেছে, আর ওপরটা ভিক্টোরিয়ার মতো করেছে। কি দারুণ করেছে, কি সুন্দর, বিশাল বড়। উপরটা সেই আমাদের ভিক্টোরিয়ার মতো করেছে, উপরটা বড়, কি সুন্দর। এখানে প্রোগ্রাম হচ্ছে। তো এই যে সামনে দেখো একটা কত বড় হাতি, আর এখানে ভোলে বাবা আমাদের বসে আছে। তো প্যান্ডেলটা এবার তোমাদের দেখে, এখানে সেলফি স্ট্যান্ড, মানে এখানে ছবি তোলার জন্য একটা জায়গা করেছে, বেশ সুন্দর। আর ঠাকুরটা দেখায়, সবাই বলছে ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে। চলো জাস্ট ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে।
আমাদের রুমের মধ্যেই খাবার অর্ডার করা হয়েছিল। এখানে তন্দুরি আছে আর হচ্ছে চিকেন ললিপপ ছিল, এগ কারি ওদের ছিল, আমাদের পনির ছিল, এরম কিছু কিছু ছিল। আগের ভিডিওগুলো নেওয়া হয়নি, ওগুলো খাবারটা রাখা হয়ে গেছে, ওই জন্য আমাদেরও রুটি পনির আর ওদের ডিম কারি এগুলোই সব অর্ডার দেওয়া হয়েছিল রাতের জন্য। আর ললিপপটা এমনি স্ন্যাক্স হিসাবে অর্ডার করা ছিল। আর তারপর তো এখানে আমাদের পাগলামি চলতেই থাকে, কি আর বলবো। তারপর এখানে আমরা একটু আনন্দ করে নিচ্ছিলাম একটুখানি, এই আর কি। গাই সেরে টিপ না, টিপে ধরে থাক। আমরা আমাদের ঠিক টাইম মতো একবার ভুলেই গেল আমাদের বয়স হয়ে গেল পুরো ওকে দেখো পুরো দাদু গুড মর্নিং, আজকের ভাড়া মানে আমরা সকালে বেরিয়ে যেতাম, বাট এখানে এত বৃষ্টি হচ্ছে মানে বেরোনোই যাবে না, ওই জন্য রাতে বেরোবো। ও মানে বৃষ্টিটা ছাড়লে বেরোনোর চেষ্টা করবো। এখানে আমাদের কপি করা হচ্ছে। ছিটতে বললাম এসে ভিডিও করছে, ছিন না একটু তো ছিন আমাদের খাওয়াস করে এখানে কে বানিয়ে দিয়েছে ওর নামটা লিখবি। পলাশদার, এই যে আর বাড়িতে গ্যাস অফ করতে পারে না, আমি বলে দিলুম, আর এখানে কফি বানিয়ে দিচ্ছে। দেখ দেখ নামটা বানিয়ে লিখে দিয়েছে, বলো। খাই। আমি কিন্তু ব্ল্যাক কফি খাইনি, আমার ওটা কফি আমার নেই। ভাবলাম অতক্ষণ আমরা হোটেলে বসে থাকবো কেন, তো একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়েছি বিচিত্রপুর যাওয়ার উদ্দেশ্যে। বাইক নিয়ে যেহেতু এসেছি, ভাবলাম ঘুরেই আসি আর একবার। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ড্রিম টোস্ট, নাও খেয়ে নাও তুমি। ড্রিম টোস্ট নিয়েছি। কিন্তু যখন ও দেখছে উচিত কথা রেগে গেছে, শুধু পুলিশ অফিসার এই সেম জিনিসটা দার্জিলিং রাস্তাটার এখানটা দেখো, ফিল করো, পুরো দার্জিলিং চলে এসেছি। এত ভালো লাগে আমার। ওই চল না, আসার সময়। ফাইনালি আমরা চলে এসেছি বিচিত্রপুরে। এখন একটু অন্যরকম হয়ে গেছে, তখন অনেকদিন আগে যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম হয়ে গেছে। চলো একটু একটু ভিডিও দেখাই। আর একটুও জল ছিল না, কি বলবো। তুমি এখানে বসে পড়ো না, যাওয়ার পথে আরও একটা মন্দিরে এসেছি, যাচ্ছিলাম, দেখলাম মন্দিরটা বেশ সুন্দর, তো তাই জন্য দাঁড়ালাম, কিন্তু মন্দিরটা এখন ক্লোজ হয়ে গেছে। বাইরে থেকে একটু ভিডিও করলাম। মন্দির বন্ধ হয়ে গেছে, এখানে খালি বামদেবকে দেখতে পেলাম, আর এইগুলো সব স্টল কিসের আছে, দোকান বন্ধ। বেশ ভালো, এই দেখো ওপরটা এরম। এখানে একটা কি সুন্দর মন্দির আছে, সেই বিচিত্রপুর যাওয়ার সময় একটু ঢুকলাম মন্দিরটায়। বাইরে থেকে একটু জাস্ট ঘোরাবো, ভিতরে যাচ্ছি না। আর কত পায়রা, মোষ, গরু ছাড়া দেখো ওই মন্দিরটায়। আর পাথরগুলো ঠিক পুরীর মন্দিরে যেমন দেওয়া আছে ওই রকমই, বেশ সুন্দর। দেখো দেখো এখানটা একটা মন্দিরটাকে দেখাই, কি অমৃত কুমার ব্লক এখানে কি একটা আছে দেখি। এই দেখো কত ঠাকুর ভিতরে, সুন্দর পুরো মন্দিরটা। এই যে বড় বন্ধ হয়ে গেছে এখন। চলো আমরা হোটেলে চলে গেছিলাম। তারপর হোটেলে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যাবেলা, আমরা রাতের দিকে বেরোবো, সন্ধ্যাবেলা ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। তো এখানে এসেছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরে এতবার আমি আসি, কিন্তু ঢেউসাগরে আসাই হয় না, এবারে ফার্স্ট টাইমই আসলাম। চলো ভিতরে কি আছে দেখি।
ওখানে একটা কি রথ, ময়ূরপঙ্খী জাহাজ। এই দেখো এখানে এখানে আবার একটা জাহাজ দেখো। বাবা, এই দেখো এখানে ভূতের বাড়ি এইদিকে আছে। এখানে আরো একটা জিনিস দেখো, জাম্পিং মানে সেই যেগুলো হয় গার্ডার টাইপের জিনিস, মানে ইলাস্টিক যেগুলো বাড়ে প্লাস এ টাইপের, মানে আমার তো দেখেই পুরো বুক ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটা চড়া তো অনেক দূরের কথা, কি অবস্থা কিভাবে জাস্ট হচ্ছে জাস্ট দেখো কতটা উঁচুতে উঠছে, ওরে বাপ রে, বুক পুরো হালকা হয়ে যাবে। সো ওখানে রেডি হয়ে গেছি, এখন চেক আউট করে যাবো। এই দেখো ওখানে সবগুলো আগে যে গোছানো হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তো চলো বাইরে বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোই। আমি রেডি হয়ে গেছি, খালি জ্যাকেটটা পরবো। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সো চলো, সবাইকে টাটা।